रियलिटी ये है क्योंकि सच्चाई देश के सामने है। भारत সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের বাড়তি শুল্ক আরোপ করার পরপরই দেশটির অর্থনীতি অনেকটাই নাজুক অবস্থায় পরিণত হয়েছে। 25% শুল্ক থেকে বাড়িয়ে ট্রাম্প এটিকে 50% নিয়ে গেছেন। আর এরপর থেকেই মোদি প্রশাসনের একদমই মাথা ঠিক নেই। সে কারণেই গেল বৃহস্পতিবার ভারতের অর্থনীতি খারাপের জন্য নরেন্দ্র মোদি দায়ী একথা বলার 3 দিনের মাথায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজন বিরোধী দলের এমপিদের আটক করেছে মোদির প্রশাসন। ট্রাম্পের সাথে মোদির এমন বৈরী সম্পর্ক আর সেই সম্পর্কের কারণে ভারতের এমন অবস্থা হতে পারে সেটি হয়তো মোদি কখনো কল্পনাও করতে পারেননি। আর সে কারণেই নতুন বন্ধু রাশিয়ার দ্বারস্থ হচ্ছেন নরেন্দ্র মোদি। ভারতের এমন অর্থনৈতিক সংকটকালে চিরবৈরী চীনের সাথেও বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। তবে অর্থনীতির এই ধাক্কা সামাল দিতে যখন হিমশিম খাচ্ছে মোদি প্রশাসন, ঠিক এমন মুহূর্তে ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ করেছে বিরোধী দলগুলো। সোমবার সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই বিক্ষোভ থেকেই রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ। প্রতিবাদস্থল থেকে পাওয়া ভিডিও ছবিতে দেখা গেছে বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা ও কর্মী রাস্তায় বসে আছেন, হাতে ব্যানার ও পতাকা নেড়ে স্লোগান দিচ্ছেন। আটক করে নিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সামনে রাহুল গান্ধী বলেছেন, আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলতে পারি না, এটাই বাস্তবতা। সত্যটা আজ জাতির সামনে। এই লড়াই রাজনৈতিক নয়, এটি সংবিধান রক্ষার জন্য। আমরা একটি পরিষ্কার এবং নির্ভুল ভোটার তালিকা চাই। এ সময় রাহুলের বোন প্রিয়াঙ্কাও সরকারকে কাপুরুষ বলে ধিক্কার দিয়েছেন। এমনিতেই যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপে চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে মোদি প্রশাসন। তার উপর বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে আটকের পর দেশের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এই মুহূর্তে যদি বিরোধী দলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বসাধারণ ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে অবস্থান নেয়, তবে চরম বিপদে পড়তে পারেন নরেন্দ্র মোদি, এমনই আভাস দিচ্ছেন বিশ্লেষকরা।